এই যে আগের সরকার থাকতো ধমকাতো, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। মানে আপনার খুব কষ্ট হচ্ছে, কেউ রাস্তায় নামছে না, আপনি চান যে মুসলমানরা রাস্তায় নামুক, আপনি ফোর্স নামিয়ে লাঠিচার্জ করবেন, তবে আপনার একটু প্রাণে শান্তি হবে নাকি? মুসলমানরা সভ্যভদ্র আচরণ করছে, এতে অসুবিধাটা কোথায় আছে? মুসলমানদের আপনারা তো জিহাদি অমুক তমুক বলেন, কিন্তু মুসলমানরা এখন শান্তিপ্রিয় আছে, তো আপনি এখন বলছেন এরা ভয় পেয়ে আছে। আর যদি এরা গণ্ডগোল শুরু করে তখন বলবেন এরা জিহাদি। দেখুন, এটা মসজিদ কমিটির আর এয়ারপোর্ট অথরিটি বলুন সরকারের আলোচনার বিষয়। 130 বছরের পুরনো মসজিদ, যেটা বিষয় হচ্ছে অনেকে যেটা বলছে অবৈধ মসজিদ, কিন্তু মসজিদ এয়ারপোর্ট হওয়ার অনেক আগের, মসজিদ কারো জায়গায় হয় না। এবারে দেশের ডেভেলপমেন্টের জন্য যদি প্রয়োজন হয়, তার জন্যে মসজিদ কমিটির সঙ্গে কথা হচ্ছে, সেখানে নেগোসিয়েশন হবে, প্রয়োজনে স্থানান্তর হবে, কি হবে এইটা আমরা সবাই এই বিষয়ে টিপ্পনি করতে পারি না। কিন্তু আমার কথা হচ্ছে যে যেই জিনিসটা গোপন আলোচনায় হচ্ছে, বাইরে এত গরম গরম কথা বলার কি দরকার? দেশের যদি ডেভেলপমেন্টেই উদ্যোগ হয়, তাহলে মুখ্যমন্ত্রী এটা কেন বলছেন দেখছেন কেউ টু শব্দটি করছে না, কেউ রাস্তায় নামছে না? তাহলে এটা কি ধরনের কথা? মানে আপনার খুব কষ্ট হচ্ছে, কেউ রাস্তায় নামছে না, আপনি চান যে মুসলমানরা রাস্তায় নামুক, আপনি ফোর্স নামিয়ে লাঠিচার্জ করবেন, তবে আপনার একটু প্রাণে শান্তি হবে নাকি? মুসলমানরা সভ্যভদ্র আচরণ করছে, এতে অসুবিধাটা কোথায় আছে? মুসলমানদের আপনারা তো জিহাদি অমুক তমুক বলেন, কিন্তু মুসলমানরা এখন শান্তিপ্রিয় আছে, তো আপনি এখন বলছেন এরা ভয় পেয়ে আছে। আর যদি এরা গণ্ডগোল শুরু করে তখন বলবেন এরা জিহাদি। তাহলে কোন দিকটা মুসলমানরা যাবে? আর কোন দিকটা মুসলমানরা যাবে? আপনি আপনার কাজ করুন, যে দায়িত্বটা পেয়েছেন, পশ্চিমবঙ্গের দায়িত্বে পড়েছেন, পশ্চিমবঙ্গটা ঠিক করে চালান, আর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো লাগু করেন। 7th পে কমিশন কী করে লাগু করবেন, ডিএগুলো কী করে ক্লিয়ার করবেন, অন্নপূর্ণা যোজনা কাকে দেবেন না দেবেন, কি রাস্তাঘাট উন্নতি করবেন, ডেভেলপমেন্ট করবেন, উন্নয়নের কথা বলতেন না। কারণ আপনি ওই আরএসএসের নেতার মতো সবসময় উগ্র ভাষণ কেন দেন? এটা আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর এই মসজিদ বিষয়ে সকলের মন্তব্য করার প্রয়োজন নেই, আমিও করব না। যদি ওই মসজিদ কমিটি নেগোশিয়েট করে ওটাকে শিফট করতে রাজি হয়ে যায়, তাহলে আমাদের কোনো কথা বলার দরকার নেই। কিন্তু আপনি যদি কারোর সঙ্গে কথা না বলে, বলপূর্বক কোনো সিদ্ধান্তে না পৌঁছে যদি বলেন আমি নামাজ বন্ধ করে দেবো, আমি ভেঙে দেবো, তো করে নিন। বাবরি মসজিদও তো আপনারাই ভেঙেছিলেন, করে নিন। কিন্তু বার্তাটা ভালো যাচ্ছে না। ভারতবর্ষের যে ইতিহাস, যে সর্বধর্ম সমন্বয়, সবাই মিলেমিশে থাকে, সংবিধানের যে স্পিরিট, উই আর দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা সবাই ভারতবাসী, সবার সমান অধিকার, সেই জায়গায় কোথাও না কোথাও ভারতবর্ষের ডেমোক্রেসিকে আপনারা, এবং যে ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য, সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা আরও আপনারা ক্ষতি করলে, আখেরে কিন্তু আমরা কিন্তু ভারতবর্ষ একা থাকি না, এই পৃথিবীতে আরও অনেক দেশ আছে, সবার সঙ্গে লেনদেন করতে হয়, সম্পর্ক রাখতে হয়, পৃথিবীর মুখে আমাদের বিভিন্ন ফোরামে কথা বলতে হয়। সেইখানে কিন্তু আমাদের এমন কিছু করা উচিত না যে সেইখানে মাথা তুলে কথা বলতে যাতে আমাদের কষ্ট না হয়। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের প্রতি বঞ্চনা করেছে, তাদের সুযোগ সুবিধা দেয়নি, তাদের গুন্ডা বদমাশ বানিয়েছে, তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠিয়েছে, দলকে দাঁড় করাতে গিয়ে মুসলমানদেরও অপব্যবহার করেছে, এগুলো আমরা জানি। তার জন্যই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কিন্তু শুভেন্দু অধিকারী সাহেবকে ভাবতে হবে আপনি কি করবেন। আপনি একদিকে বলছেন যে আমি হিন্দু মুসলমান করি না, কিন্তু দেখা গেল বারুইপুর কেসে আপনার লোক, আপনার পুলিশ বিচার হাতে নিয়ে সাক্ষীকে হত্যা করে দিল, মানে তদন্ত প্রক্রিয়া পুরোপুরি ব্যাহত, এবং সেখানে নিজে আন্দোলনকারীদের উপর যে নির্মম অত্যাচার, ধরপাকড়, গ্রেপ্তারি চলছে, এবং একতরফা শুধু মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে, এইটার উত্তর আপনি দিতে পারবেন না। আপনি এটা কেন করছেন? তাহলে দুটো কাজ একসঙ্গে হয় না। আপনি বলবেন আমি হিন্দু মুসলমান করি না, আবার শুধু শুধু মুসলমানদেরই খালি টার্গেট করবেন, তাও আন্দোলনকারী। এইটা আপনার জন্য ক্ষতি হচ্ছে। এই বাংলা কিন্তু এইসব করে হিন্দু মুসলমান করে চলবে না। হিন্দুরাও ভালোভাবে নিচ্ছে না আপনার এই আচরণ। এবং এখনও পর্যন্ত যতগুলো রেপ হয়েছে, বারুইপুরের ঘটনা ঘটার আগে অন্তত 7-8খানা হয়ে গেছে, তারপরেও 7-8খানা হয়েছে, কোনো বিষয়ে আপনার তো কোনো মন্তব্য নেই, কারণ কোথাও কোনো প্রতিবাদ নেই।
মানে কেউ যদি প্রতিবাদ না করে নির্বিচারে রেপ হতেই থাকবে, আপনি কোনো পদক্ষেপও নেবেন না, কথাও বলবেন না। মানে বারুইপুরের লোক প্রতিবাদ করে দিয়েছে, খুব অন্যায় করেছে, অতএব ওদেরকে সাহায্য করতে হবে। আপনি ওই অপরাধীদের বাড়িতে গিয়ে 25 লক্ষ টাকা বিচার শেষ হওয়ার আগেই দিয়ে চলে এলেন। তাহলে আপনি তো তদন্তকে প্রভাবিত করছেন, তদন্তকারী অফিসারদের আপনি বার্তা দিচ্ছেন যে একে নিরপরাধ প্রমাণ করতে হবে। আর তথ্য লোপাট করার জন্য তো প্রভাস মণ্ডল মূল সাক্ষীকে হত্যাই করা হয়ে গেছে। অতএব মানুষ বুঝতে পারছে এই আদালত কিন্তু মানুষের, এই কেসটা কিন্তু মানুষের আদালতে পৌঁছে গেছে, মানুষ কিন্তু তৈরি হচ্ছে, মানুষ কিন্তু এর জবাব দেবে। শ্রমিক ভট্টাচার্য যে মাদ্রাসায় পড়তো না, ওইখানে গিয়ে অস্ত্র শিক্ষা নিয়েছে, তো ও তো চিরজীবন মেয়েবাজি করেছে, ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ, কত মহিলা ওর ওপরে অভিযোগ এনেছে, প্রকাশ্যে এনেছে। আর সেই লোকটা এখন চরিত্র গঠনের কথা বলছে। মাদ্রাসায় অস্ত্র শিক্ষা হয়, অস্ত্র শিক্ষা হয় RSS এর ক্যাম্পে, প্রকাশ্যে অস্ত্র ট্রেনিং হচ্ছে পুরো ভারতবর্ষে। মোহন ভগত বলছে আমার কাছে এত অস্ত্র, এত মানে বাহিনী আছে, আমি 3 দিনে পারলে ইন্ডিয়ান আর্মি থেকে শক্তিশালী আর্মি গঠন করতে পারি। এটা কিসের প্রমাণ? অতএব পুরো দেশ দেখছে RSS এর কার্যকলাপ। চরিত্র গঠন হয় মাদ্রাসায়। এই মাদ্রাসায় হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর পড়াশোনা করেছেন, রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, ভারতের প্রচুর ঋষিমণি পড়াশোনা করেছেন, এবং সন্ত রবিদাস ঠাকুর যিনি চামারদের ধর্মীয় নেতা, তারও বক্তব্যে পড়াশোনা হয়েছে। গরিব মানুষের, হিন্দু মুসলমানের গরিব মানুষের তো পড়ার একমাত্র জায়গা ছিল মাদ্রাসা। বড় বড় পণ্ডিত মানুষ, ঋষিমণি, লেখক, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঐতিহাসিকবিদ সব মাদ্রাসা থেকে পড়েছে। আজও মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায় অর্ধেক অমুসলিম ছেলেরা পড়ে, অর্ধেক অমুসলিম শিক্ষকরা পড়াশোনা করে। উনি কিছু জানেন না, এ শুধু হিন্দু মুসলমান করার জন্য, বিদ্বেষ ছড়ানোর জন্য এই ধরনের কুরুচিকর নোংরা কথাবার্তা বলে, এবং ওনার দলের লোকরা ওনার বিরুদ্ধে কথা বলছে, ফেসবুক লাইভে এসে বলছে ওর তোলাবাজ, অমুক তমুক, যা তা বলছে। চরিত্র তো মাদ্রাসার ছেলেদের কাছে শেখার কথা। এবং মাদ্রাসার কোনো ছেলেকে দেখবেন না যে ধর্ষণকাণ্ডে লিপ্ত। কোথাও মার্ডার করছে মাদ্রাসার ছেলে পাবেন না, কোথাও তোলাবাজি করছে পাবেন না, কোথাও পাকিস্তানের চর মাদ্রাসার ছেলে পাবেন না। আমি মাদ্রাসায় গিয়েছি, আমি ওখানে যা ব্যবহার দেখেছি, ওদের আচরণ, আমি তো বলবো স্কুল কলেজ যে যেখানেই পড়ুক, তাদের ছোটোবেলায় প্রথম 2 বছর মাদ্রাসায় বাধ্যতামূলক ট্রেনিং করে দেওয়া, তাহলে তারা মানে সুনাগরিক হবে, মা বাবাকে সম্মান করবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে, গরিব মানুষের প্রতি সহমর্মিতা রাখবে, এবং কখনো কোনো নোংরা কাজের সঙ্গে লিপ্ত হবে না, নেশাবান করবে না। আপনি দেখেছেন মাদ্রাসার ছেলেরা মদ খেয়ে রাস্তায় বসে আছে? মাদ্রাসার ছেলেরা কোথায় দেশে তাস খেলছে, জুয়া খেলছে, কোনো খারাপ কাজে দেখেছেন? আরে হিন্দু মুসলমান সবাইকে তো আল্লাহ তাআলা চোখ দিয়েছে না, আপনারা বাস্তবটা মিলিয়ে দেখুন। আর এই শ্রমিক ভট্টাচার্যের চরিত্র কি নোংরা কাজে ও লিপ্ত নেই? এখন বিজেপির সভাপতি হয়ে গেছে, কেউ কাটা হয়ে গেছে নাকি? যা ইচ্ছা বলবে লোক শুনবে? হিন্দু মুসলমান সবাই জানে মাদ্রাসার ছেলেরা নিরীহ, এবং সেখানে সুনাগরিক গঠা হয়। এবং কারো সন্দেহ থাকলে যে কোনো মাদ্রাসায় যাক, সারাদিন থাকুক, তাদের সঙ্গে মিশুক, তাদেরকে বুঝুক, জানুক, তাহলেই বুঝতে পারবে ওখানে কি হয়, অস্ত্র শিক্ষা হয় না কি হয়। অস্ত্র শিক্ষার তো প্রশ্নই ওঠে না। তো দেশে এতগুলো শাসন ব্যবস্থা গেছে, কংগ্রেসের পিরিয়ড গেছে, বামফ্রন্ট গেছে, এখন তৃণমূল আছে, এখন বিজেপি এসছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ডিএম, এসপি, জেলা পরিষদ সব হিন্দু। আর তার মাঝখানে মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ হতে থাকলো, আজ পর্যন্ত কেউ ধরতেই পারলো না। এটা সম্ভব? তাই এরা যে মিথ্যাচার করছে, আসলে এরা যে প্রতিশ্রুতি দিয়ে ভোটগুলো নিয়েছিল সেগুলো করবে না, এখন দৃষ্টি মানুষের অন্যদিকে ঘোরাচ্ছে, ওই মসজিদ মাদ্রাসার পিছনে মুসলমান, পাকিস্তান এইসব করে বেড়াবে। এখন মানুষকে চিনতে হবে এরা আসলে কি বলে এসেছিল, আর এরা এখন এসে কি করছে। এই স্কুলগুলোতে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না তো, স্কুলগুলোতে রেপিস্ট তৈরি হচ্ছে, হ্যাঁ, খৈনিখোর, মদখোর, জুয়াখোর হচ্ছে। ওই স্কুলের টিচারগুলো ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি করছে। আরে চোখ তো সবার আছে, আমরা দেখছি তো। মাদ্রাসায় পড়ে 2% ছেলে, তাতেও সরকার অনুদান কমিয়ে দিয়েছে, 61% অনুদান কমিয়ে দিয়েছে। এরা ডাক্তার ইঞ্জিনিয়ার করবে কি? ফুক মেরে করে দেবে নাকি? মাথায় গঙ্গা জল ঢেলে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে দেবে? জম্মুতে একটি মেডিকেল কলেজ ছিল, সেখানে 50টা সিট ছিল, 42টা মুসলিম ছাত্রছাত্রী সেখানে মেডিকেলে কোয়ালিফাই করে, আর একটা শিখ পাঞ্জাবি ছেলে কোয়ালিফাই করে। তাতেই ওদের মাথায় বজ্রাঘাত হয়, এবং তারা গিয়ে আন্দোলন করে ওই মেডিকেল কলেজটাকে বন্ধ করে দেয়। তার মানে মুসলমানরা লেখাপড়া করলে তোমরা কলেজ, স্কুল, ইউনিভার্সিটি সব বন্ধ করে দেবে। এমনি তো স্কুল কলেজ উঠে যাচ্ছে, আর এখন এই বিজেপি RSS এসে বলবে যে মুসলমানদের ডাক্তার ইঞ্জিনিয়ার করবে। সত্যি আপনারা বিশ্বাস করেন এরা? তাহলে মুসলমানরা যে স্কুলগুলোতে পড়ে সেইখানে আপনারা
ভালো অ্যারেঞ্জমেন্ট করেন। এখনও বহু স্কুল আছে যার স্কুলে পাখা নেই, বহু স্কুল আছে যার বেঞ্চ নেই, বহু স্কুল আছে যার একটিও টিচার নেই, স্কুল আছে আর কিছু জায়গায় একটা 3,500 স্কুলে একটা টিচার আছে। তো এইগুলো না করে ফালতু মুসলমানের পিছনে পড়া, আরে মুসলমানরা পড়াশোনা শুরু করেছে। আর মুসলমানরা বলে দিই, অগ্নিমিত্রা পলকে বলে দিই, আলামিন মিশন পশ্চিমবাংলার সব থেকে বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে, রামকৃষ্ণ মিশন অতটা পারে না। মুসলমানদের অন্তত 100টা মিশনারি স্কুল হয়ে গেছে। মুসলমানরা যখন যেটা করে মন প্রাণ দিয়ে করে। মুসলমানরা এখন পড়াশোনায় মন দিয়েছে। আপনারা মুসলমানদের কাছে এসে লেখাপড়া শিখবেন, আপনারা 10টা বছর ওয়েট করুন। আসলে এরা মাদ্রাসার পিছনে পড়েছে, বদনাম করছে, সন্ত্রাসবাদী তৈরি হয় বলছে, এগুলো এরা মিথ্যা কথা বলছে এবং মাদ্রাসার অনুদান কমিয়ে দিয়েছে। এরা মাদ্রাসার ভালো চাইবে? মানে মুসলমানরা মুসলমানদের ভালো চায় না। অগ্নিমিত্রা পালই মুসলমানদের এখন অভিভাবক, উনি মুসলমানদের মানুষ করবেন। তো এর থেকে বড় মস্করা ঠাট্টা আর কিছু হতে পারে না। কোথায় উশৃঙ্খল হলেন? নিপাট ভদ্রলোক, বারুইপুরটা খুব দূরের না, ওই এলাকার স্থানীয় লোকের কাছ থেকে রিপোর্ট নিয়েছি। উনি কোনো জাত ধর্ম ভেদাভেদও মানেন না, পার্টি পলিটিক্সেরও ভেদা মানেন না, সমস্ত মানুষের কাছে একটা জনপ্রিয় একটা চরিত্র, ভালোবাসার চরিত্র। সেই লোকটা আমফানেও কাজ করেছে, লকডাউনে কাজ করেছে, নিজে একটা কোচিং সেন্টার চালায়, গরিব বাচ্চাদের সেখানে যত্ন করে অল্প পয়সায় বা বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা করে। আজকের সমাজে এমন লোক কোথায়? আমি তো সিপিএম করি না, তারপরেও বলছি লাইক আলীর মতো ভদ্রলোক আজকের সমাজে পাওয়া মুশকিল। আর আমরা যদি এই পার্টিবাজি করে ধর্ম দিকে, আরে লাইক আলীকে ধরেছে মুসলমান বলে, শুভেন্দু অধিকারীর ওই হিন্দু মুসলমানের যে থিওরি সেই হিসাবে ধরা পড়েছে। তা নাহলে ওখানে তো মীনাক্ষীও গেছিল, ওখানে ঋতব্রতও গেছিল, ওখানে শাইনি গেছিল, অনেকে গেছে, সুজন চক্রবর্তী গেছে। তাহলে ওখানে গণ্ডগোল একটাই লোক পাকালো, তার নাম লাইক আলী, কারণ সে মুসলমান। আর রাজ্যের এত কেস তাকে দিয়েছে, যে কোনো লোক আমার তো মনে হয় জাজ সাহেবদের সঙ্গে সঙ্গে খারিজ করে দেওয়া উচিত ছিল, এত মিথ্যা কেস। সেইখানে ওরা 8 দিনের সময় দিয়ে দিল। এইটা শুধু হিন্দু মুসলমান করার জন্য। মুসলমানরাও বুঝছে, হিন্দুরাও বুঝছে, পাবে না তো। এটাই তো বিজেপির সরকার, এটাই তো শুভেন্দু অধিকারীর সরকার। আপনি বলুন না, আজ পর্যন্ত ভারতবর্ষের কোন রেপিস্ট পরিবারকে, মানে যারা অভিযুক্ত, এখন প্রমাণ হয়নি, কিন্তু তার আগেই তাদের 25 লক্ষ টাকা পুরস্কার দেওয়া, চাকরি দেওয়া, এটা পার্টির ক্যাডারদের সাপোর্ট করা, মনোবল বাড়ানো, রেপিস্টদের মনোবল বাড়ানো। রেপিস্টদের মনোবল বাড়ছে বলেই তো রেপ বাড়ছে, যে কিছু হবে না, ও আমাদের মুখ্যমন্ত্রী আছে, ও রেপিস্টদের ঠিক বাঁচিয়ে নেবে, এইটা একটা মেসেজ যাচ্ছে সমাজে। আর যারা আন্দোলন করবে তারা জেল খাটবে, এইটা পরিষ্কার। ভোটে দেখুন না, ভোটে তো আসল উত্তরটা দেবে। আপনি কি ভাবছেন মানুষ গিয়ে আপনার পুলিশের সঙ্গে মারপিট করবে, মস্তানি করবে? আপনি তো সুযোগ খুঁড়ে বেড়াচ্ছেন, কোথায় লাঠিচার্জ করবেন, কোথায় বুলেট চালাবেন। আর নিজের ক্যাডারদের তো ডিম নিয়ে নাবি দিয়েছেন পাড়ায় পাড়ায়। আর যেগুলো ধনকুবের ছিল বড় চোর, সেগুলো আপনার বন্ধু। আর পাড়ায় পাড়ায় দেখাচ্ছেন আপনি খুব তৃণমূলের বিরোধী। তৃণমূলের সব এমএলএ এমপি আপনারা নিয়ে নিলেন, ঠিক আছে, আর তৃণমূলের আপনারা কি বিরোধী? তো লোক বুঝছে, সবই বুঝছে, আর কেউ চুপ করে নেই। ফেসবুকটা আপনি খুলবেন, আপনার গোষ্ঠী তুষ্টি করে দিচ্ছে লোক, যে ভাষায় আপনাকে আক্রমণ করছে, মহিলারা পর্যন্ত, কেউ ভয় পেয়ে নেই। এবারে মানুষের তো বুদ্ধি আছে, আপনি তো ঝগড়া বাঁধানোর জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছেন, পায়ে পা তুলে ঝগড়া করবেন বলে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের আপনার ভরসা নেই। তার জন্যে, কারণ অপারেশনটা তো অমিত শাহর অপারেশন চলছে, আপনি শুধু একটা মোহরা, ঠিক আছে, তাই জন্য সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে হচ্ছে। একটা জয়ী মুখ্যমন্ত্রীকে যদি সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে হবে, তাহলে বুঝতে হবে তার পিছনে জনসমর্থন নেই, তিনি জনপ্রিয় নন। হ্যাঁ, দর্শন ক্ষুব্ধ হবে, কারণ ওদের তো পার্টির যত নেতা পার্লামেন্ট থেকে বিধানসভায় সব তো রেপিস্টরা বসে আছে, এবং ওদের দ্বারা ওদের দলের মহিলা কর্মীরাই সব থেকে বেশি নির্যাতিতা। অতএব উনি কি করে ধর্ষণের বিরুদ্ধে যাবেন? অলিম্পিকের গোল্ডানা মেয়েরা, সাক্ষী থেকে আরম্ভ করে আরও যারা ছিল, তাদের শ্লীলতাহানি, মানে যা হয়েছে আপনারা জানেন, তারপরে তাকে মন্ত্রী করে রেখে দেওয়া। তো এটা হচ্ছে সেফ হেভেন রেপিস্টদের জন্য। বিজেপি হচ্ছে সেফ হেভেন, স্বর্গরাজ্য। অতএব ওই দলের নেতা বা নেত্রী রেপের বিরুদ্ধে যেতে পারে না। তাই উনি উদাহরণ দিচ্ছেন, বিদেশেও রেপ হয়। ও বিদেশকে অনুসরণ করছেন আপনারা, কাল তো ভারতকে পৃথিবী অনুসরণ করতো, এখন আপনারা ওই ইউরোপিয়ানরা। আপনি তো বলবেন যে ইউরোপে বাড়িতে বাড়িতে ব্যভিচার হয়, ঠিক আছে, বাবা মেয়েকে
ছেলে মাকে মানে কোনো ওপেন সে ব্যাপার আছে, তাহলে যদি বিজেপিকে যদি বিদেশকে যদি অনুকরণ করেন তাহলে সেরকমই মানে ভারতবর্ষ আপনারা তৈরি করতে চান, ইউরোপের মতো, আমেরিকার মতো বাংলাকে ওইভাবে আপনারা তৈরি করতে চান, তাহলে আপনাদের হাতে এই বাংলার কি হবে? ভারতবর্ষের তো গোষ্ঠী তুষ্টি হয়ে গেছে, এবারে বাংলার শুরু হয়েছে, তো আপনারা কি করবেন বুঝতে পারছি। একটা মহিলার মুখ থেকে যদি এই কথা হয় রেপ তো হবে, রেপ বন্ধ হবে না, তাহলে মানে রেপের পক্ষে আপনারা, তো কি বলবো, এদের কথা বলতেও লজ্জা লাগে। হ্যাঁ, এটা ঠিকই বলছে, কারণ আরএসের লোকরা বিয়ে করে না, শুভেন্দু অধিকারী বিয়ে করেনি, অতএব ওরা ভালোবাসার মর্ম কি বুঝবে? আরে এক আধটা ছেলে পুলে হয়তো বিয়ে করে লাভ জিহাদ মানে বিয়ে করে না, প্রেমে তো বাধা নেই, প্রেম তো রাধা আর কৃষ্ণও করেছিল, তাই তো। তো এরা এখন লাভ জিহাদের বিরুদ্ধে যে একটা ধুয়ো তুলছে, মানে সব মনে হয় মুসলিম মেয়েদের, হিন্দু মেয়েদের মনে হয় মুসলিম ছেলেরা বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে, এটা দিচ্ছে। কিন্তু আমাদের কাছে তথ্য আছে 25 লক্ষ মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে চলে গেছে, তার জন্য এরা বাকায়দা এরা ইনসেন্টিভ দেয়, ট্রেনিং দেয়, উৎসাহ দেয়, এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এদের নেতারা উৎসাহ দিচ্ছে মুসলিম মেয়েদের বিয়ে করে আনো, আর এরাই বলছে লাভ জিহাদ করা যাবে না।